অটো চালক ও সাব ট্রাফিক গার্ডের তৎপরতায় ডকুমেন্ট সহ ব্যাগ ফিরে পেল এক কলেজ ছাত্রী। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর বাসস্ট্যান্ড থেকে বুধবার কলেজ ছাত্রী মদিনা মির্জা বহরমপুরে হোস্টেল যাচ্ছিলেন অটো গাড়ি করে। সেই ডকুমেন্টস ভর্তি ব্যাগটি অটোতে রয়ে যায়। হোস্টেলে গিয়ে দেখেন তার ডকুমেন্টের ব্যাগটি নেই। তৎক্ষণাৎ কিছুক্ষণ বহরমপুরে খোঁজাখুঁজি করে এবং এদিকে অটো চালক প্যাসেঞ্জার নামিয়ে দেখে একটি ব্যাগ এবং তিনি অনুমান করেন এই ব্যাগটি ওই কলেজ ছাত্রীর। তৎক্ষণাৎ কিছু না বুঝতে পেরে তিনি বহরমপুর থেকে ফিরে এসে সাগরদিঘি রতনপুর এলাকায় সাগরদিঘি সাব ট্রাফিক গার্ড অফিসে ব্যাগটি জমা দেন। পরবর্তীতে রতনপুর সাব ট্রাফিক গার্ড ট্রাফিক ওসি ও সহকর্মীরা কলেজ ছাত্রীর সঙ্গে যোগাযোগ করেন। বহরমপুর থেকে এসে কলেজ ছাত্রী মদিনা মির্জা ব্যাগ সহ সকল অরিজিনাল নথিপত্র হাতে ফিরে পায়। ওই কলেজ ছাত্রী ধন্যবাদ জানায় সাগরদিঘি রতনপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ প্রশাসনকে। জানা যায় ওই কলেজ ছাত্রীর বাড়ি সাগরদিঘি ব্রাহ্মণী গ্রাম। এই ঘটনাকে ঘিরে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। ওই তো আমি ওই হোস্টেল যাচ্ছিলাম রতনপুর থেকে বহরমপুর। তো বহরমপুরে আমি নেমে গেছি আর অটোতেই ওই ব্যাগটা ছিল আমার। তো আমি হোস্টেল ঢুকছি ওই টাইমে মনে পড়ছে যে আমার ব্যাগটা তো আমি নিতে ভুলে গেছি। তো আবার আমি পুরো ওখানে সব থানায় গিয়েছিলাম, ট্রাফিক অফিসে, সিসিটিভিতে ওনারা অনেক দেখলেন। তো নাম্বারটা বুঝতে পারা যাচ্ছিল না, তখনই ওই রতনপুর অফিস থেকে ফোন এলো। তো তারপর বুঝতে পারলাম যে এখানে ফোন কোথায়? সাগরদিঘি ব্রাহ্মণ গ্রাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ব্যাগ আমার অনেক রকমের ছিল, যত রেজাল্ট, সার্টিফিকেট সব কিছুই। অনেক ধন্যবাদ এভাবে সুরক্ষিতভাবে রাখার জন্য। আপনার নাম? মদিনা মির্জা।